Welcome to my channel, my dear students and my dear viewers. This is part 2 from affirmative to negative, transformation of sentences. The first sentence is, he is sometimes foolish. তিনি মাঝে মধ্যে বোকামিপূর্ণ। তিনি মাঝে মধ্যে হাবাগোবার মতো কাজ করেন, অর্থাৎ তিনি সবসময় বিজ্ঞের মতো কাজ করেন না, তিনি সবসময় বিজ্ঞ নন, মাঝে মধ্যে বোকামিপূর্ণ কাজ করেন, তাহলে তিনি সবসময় জ্ঞানী নন। হি ইজ নট অলওয়েজ ওয়াইজ, তিনি সবসময় জ্ঞানী নন। জিম ওয়াজ অলওয়েজ পাংকচুয়াল, জিম সবসময় সময়নিষ্ঠ ছিল। জিম কখনো দেরি করে না, করতো না, এমন একটা লোক। জিম ওয়াজ নেভার, অলওয়েজের বিপরীতে আমরা দিব নেভার। জিম ওয়াজ নেভার লেট, জিম কখনো দেরি করতো না, অর্থাৎ জিম সবসময় সময়নিষ্ঠ। ডে আফটার ডে the ship rested unmoving in the silent sea. দিনের পর দিন জাহাজটি নীরব সাগরে স্থির হয়েছিল, অচল হয়েছিল। তাহলে আমরা এটাকে বাংলায় কি বলবো? দিনের পর দিন জাহাজটা নীরব সাগরে আদৌ নড়তে পারেনি, একেবারেই নড়তে পারেনি। তাহলে ডে আফটার ডে দ্য শিপ কুড নট মুভ, একেবারেই কুড নট মুভ, একেবারে মুভ করতে পারেনি, at all, in the silent sea, in the silent sea. দিনের পর দিন জাহাজটা নীরব সাগরে, স্থির সাগরে, যেখানে কোনো জনমানব ছিল না, সারা শব্দ ছিল না, সেখানে জাহাজটি একেবারেই নড়তে পারেনি। ব্রুটাস লাভড সিজার, ব্রুটাস সিজারকে ভালোবাসত। এটাকে আমরা নেগেটিভলি কি বলবো? ব্রুটাস সিজারের জন্য ভালোবাসাবিহীন ছিল না, ব্রুটাস সিজারের প্রতি ভালোবাসাবিহীন ছিল না। ব্রুটাস was not without love for Caesar. Brutus was not without love for Caesar. Brutus সিজারের প্রতি ভালোবাসাবিহীন ছিলেন না। Everybody believes in his honesty. সবাই তার সততায় বিশ্বাস করেন, সবাই তার সততায় বিশ্বাস করেন। তাহলে নেগেটিভলি কি বলবো? কেউ তার সততায় অবিশ্বাস করেন না। Nobody disbelieves in his honesty, অর্থাৎ কেউ তার সততায় অবিশ্বাস করেন না। The rose by any other name would smell sweet. গোলাপ অন্য নামেও এমন মিষ্টি সুঘ্রাণী বিতরণ করত, বিলাত।
অন্য যে নামেই ডাকা হোক গোলাপকে, গোলাপ এরকম মিষ্টি ঘ্রাণই আমাদেরকে দিত, বিলাত। তাহলে আমরা কি বলবো? অন্য যে কোনো নামে গোলাপ আমাদেরকে মিষ্টি সুঘ্রাণ বিতরণ না করতো না, মানে করে যেত। দ্য রোজ বাই এনি আদার নেম উড স্মেল সুইট। গোলাপ অন্য যে কোনো নামেও সুঘ্রাণটা দিত। অর্থাৎ অন্য কোনো নামে গোলাপকে ডাকা হলে সে সুঘ্রাণ দিত না এমন নয়। দ্য রোজ by any other name would not but smell sweet. গোলাপ অন্য নামে সুঘ্রাণ দিত না এমন নয়। I hardly think I would have recognized her. আমার পক্ষে এটা ভাবা কষ্টকর তাকে আমি চিনতে পারবো। অর্থাৎ আমি ভাবি না তাকে আমি চিনতে পারবো। আমি চিন্তা করি না। I don't think, আমি এটা ভাবি না I would have recognized her. আমি ভাবি না তাকে আমি চিনতে পারবো। The writer will always remember the voracious lady. লেখক সবসময় এই পেটুক মহিলাকে মনে রাখবেন। লেখক এই পেটুক মহিলার কথা ভুলবেন না। তাহলে দ্য রাইটার উইল নেভার, আমরা অলওয়েজ একটা নেভার ইউজ করবো সবসময়। দ্য রাইটার উইল নেভার ফরগেট দ্য ভরাইশাস লেডি। পেটুক মহিলা। অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি, সবাইকে তার ভাগ্যের কাছে নত হতে হয়, বশ্যতা স্বীকার করতে হয় ভাগ্যের কাছে, ডেস্টিনি। তাহলে আমরা এটাকে বাংলাতে বলবো কেউ তার ভাগ্যকে এড়াতে পারে না। নো ওয়ান ক্যান এসকেপ। কেউ ভাগ্যকে এড়াতে পারে না। নো ওয়ান ক্যান এসকেপ ডেস্টিনি। No one can escape destiny. কেউ ভাগ্যকে এড়াতে পারেন না। I disbelieve in overloading my stomach. অর্থাৎ আমি ডিসবিলিভ করি, অবিশ্বাস করি স্টমাকটাকে ভরপেট করাতে। স্টমাককে বা পেট ভরপেট করে ফেলার বিষয়টাকে আমি I disbelieve in overloading my stomach. ভরপেট খাওয়াটাকে আমি ডিসবিলিভ করি, ঠিক বলে মনে করি না। তো ডিসবিলিভ করি, অবিশ্বাস করি। তো আমি এটাকে নেগেটিভলি কি বলবো? আমি বলবো আমি বিশ্বাস করি না। অর্থাৎ আমরা বলবো I don't believe in overloading my stomach. আমি অবিশ্বাস করি, সেটাকে আমি বলছি আমি বিশ্বাস করি না। আর বাদ বাকি সব একই। ইন ওভারলোডিং মাই স্টমাক পুরো হুবহু বসে গেছে। আই ডিসবিলিভ, আমি অবিশ্বাস করি, সেটারই জাস্ট নেগেটিভ করলাম আই ডু নট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক। অর্থাৎ ভরপেট খাওয়াটাকে আমি ভালো বিষয় বলে মনে করি না, এটা ঠিক বলে মনে করি না। আই সি ইউ ফর দ্য লাস্ট টাইম, আপনাকে সর্বশেষ বারের মতো দেখছি। আপনার সাথে আর কখনো দেখা হবে না আমার।
never again shall I see you. আপনার সাথে আর কখনো দেখা হবে না, কখনোই দেখা হবে না। She was older than I expected. আমি যতটা আশা করেছিলাম তার চাইতে তার বয়স বেশি ছিল। অর্থাৎ আমি যতটা আশা করেছিলাম ততটা ইয়াং তিনি ছিলেন না। She was not so young as I expected. তিনি আমার আশা অনুরূপ ইয়াং ছিলেন না। She was not so young as I expected. আমি যতটা আশা করেছিলাম ততটা ইয়াং তিনি ছিলেন না। He is illiterate. তিনি অশিক্ষিত। তার মানে তিনি পড়তেও পারেন না, লিখতেও পারেন না, অথবা তিনি লিটারেট নন, এটাও বলতে পারি। He is not literate. তিনি লিটারেট নন, অথবা আমরা বলতে পারি he can neither read nor write. তিনি পড়তেও পারেন না, লিখতেও পারেন না। We are all of us getting somewhat older. আমাদের সবার বয়স কিছুটা বাড়ছে। এটাকে নেগেটিভলি বলবো, আমরা আর তরুণ হচ্ছি না। আমাদের বয়সটা বাড়ছে, আমরা তরুণ হচ্ছি না। আমাদের কেউই, we are none of us, আমাদের কারোরই, we are none of us getting any younger. আমাদের কেউই আর তুলনামূলকভাবে কম বয়সের দিকে যাচ্ছি না। তিনি তার সন্তানকে ভালোবাসেন, তিনি তার সন্তানকে ঘৃণা করেন না, এভাবে বলতে পারি। অথবা তিনি তার সন্তানের জন্য ভালোবাসা ব্যতীত নন। She is not without love for her child. She is not without love for her child. তিনি তার সন্তানের জন্য ভালোবাসা ব্যতীত নন। She is so tired that she cannot speak. তিনি এত ক্লান্ত যে তিনি কথা বলতে পারেন না। অর্থাৎ কথা বলার জন্য যথেষ্ট টায়ার্ড তিনি। এতটা টায়ার্ড থাকে কথা বলা যায় না, তাহলে কথা বলার জন্য যথেষ্ট টায়ার্ড। She is too tired to speak. কথা বলার জন্য তিনি যথেষ্ট টায়ার্ড। এত টায়ার্ড থাকলে কথা বলা যায় না। Only the brave deserve the fair. কেবলমাত্র সাহসীরাই পৃথিবীটাকে ভোগ করতে পারে, সৌন্দর্যটাকে ডিজার্ভ করে। সেরা যা কিছু আছে সেটাকে ডিজার্ভ করে। তো অন্য কেউ নয়। অনলি থাকলে আমরা নান ভার্ব বসাই। নান ভার্ব, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। অন্য কেউ নয়, কিন্তু সাহসীরাই সত্য এবং সুন্দরকে পাওয়ার যোগ্যতা রাখে। Where there is smoke, there is fire. এটাকে যদি আমরা শাব্দিকভাবে অনুবাদ করি তাহলে দাঁড়াচ্ছে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। অর্থাৎ যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ।
যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশাবাদী হতে হয়। তো এটাকে আমরা নেগেটিভ করলে কি দাঁড়াবে, এটাকে আমরা বাংলা করলে কি দাঁড়াচ্ছে, ওয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। তার মানে আগুন ছাড়া ধোঁয়া হয় না, আগুন ছাড়া ধোঁয়া হয় না। দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট আগুন, উইদাউট ফায়ার। দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার, আগুন ছাড়া ধোঁয়া হয় না। এভরিওয়ান উইল অ্যাডমিট দ্যাট হি ইজ ব্রেভ, সবাই স্বীকার করবে যে তিনি সাহসী, কেউ অস্বীকার করবে না বিষয়টা। নোবডি উইল ডিনাই, সবাই কেউ অস্বীকার করবে না যে তিনি সাহসী। দ্যাট হি ইজ ব্রেভ, কেউ অস্বীকার করবে না তিনি সাহসী, তার মানে কি সবাই স্বীকার করবে তিনি সাহসী। ইট অলওয়েজ পোর্স হোয়েন ইট রেইনস, অর্থাৎ যখন বিপদ আসে তখন চারদিক দিয়েই আসে, যখন বিপদ আসে তখন চারদিক দিয়েই আসে, অর্থাৎ বিপদ একাকী আসে না। It never rains but pours, অর্থাৎ বিপদ একা আসে না। তাহলে আমরা এটাকে যদি আবার এটার প্রবাদ হিসেবে যে সেন্স সেটা যদি আমরা আবার দেখি, ইট অলওয়েজ পোর্স হোয়েন ইট রেইনস, যখন বিপদ আসে তখন চারদিক দিয়ে আসে, যেন বিপদ আরও বেড়ে যায়। তাহলে বিপদ কখনো একা আসে না। ইট নেভার রেইনস বাট পোর্স, এটা হচ্ছে বাংলা অর্থ। আর আমরা যদি এটাকে আবেদনিকভাবে ধরি অর্থটা, ইট অলওয়েজ পোর্স হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয় তখন ঢেলে আসে, একেবারে ঝাঁপিয়ে বৃষ্টি হয়। তাহলে তো বৃষ্টিটা হয় না ঝাঁপানো ছাড়া, ঝাঁপানো বৃষ্টি ছাড়া। ইট নেভার রেইনস বাট পোর্স, একেবারে ঝাঁপানো ছাড়া বৃষ্টি হয় না। এটা হলো শাব্দিকভাবে যদি আমরা সেন্সটা তৈরি করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।